হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ওর একটা ইন্টারভিউ আছে, তো সেটা দিতে যাবে, সেই জন্য আজকে যায়নি এখন তো। আর গুড়িয়ার বাবাও আজকে ডিউটি যায়নি, তো সেই জন্য আজকে রান্নার মতো তাড়া নেই। তো গুড়িয়া স্কুলে গেছে, ও স্কুলের পোয়া নিয়ে গেছে টিফিনে। আর এখন আমি চা এই যে বসিয়েছি, হয়ে গেছে চাটা। এদিকে রান্নাও চলছে, এই যে ভেন্ডি ভাজা। এটা হচ্ছে তো পুরো ধোঁয়া লেগে গেল না, এটা পুরো ধোঁয়া হয়ে গেল। এই যেটা মুড়ি ঘন্ট বলতে এই যে পটল দিয়ে আর এই যে গোবিন্দভোগ চাল দিয়ে এটা হচ্ছে। আর হবে মাছের ঝোল। এটা এটা হচ্ছে মাছের ঝোল। আর এই যে শাক, কলমি শাক ভাজা, এই আজকে রান্না হয়েছে হবে। তো আগে আমি এই চা খেয়ে নেবো, চাটা হয়ে গেছে। তো আমি আর গুড়িয়ার বাবা এখন চা খেয়ে নেবো। তো চা হয়ে গেছে, তো চা এই যে নিয়ে নিলাম এক গ্লাস, তার সাথে বিস্কুট আছে, তো বিস্কুট আর চা এখন খেয়ে নেবো। এই 7:35 বাজে, এই যে বিস্কুট আর চা এখন খেয়ে নিচ্ছি, আমি আর গুড়িয়ার বাবা দুজনে খেয়ে নিচ্ছি। পরে আবার ব্রেকফাস্টে তখন আবার দুধ চা হবে, তখন আবার দুধ চা খাওয়া হবে একটু করে। তো চলো তাহলে চাটা খেয়ে নিই আগে। যে মাছের ঝোল হবে, তো মাছ ভাজা হচ্ছে, আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল হবে। শোনা মা, ও মা, দেখবে একটু ব্লুটুথটা বাজে কিনা, তোমার পেটের ভিতরে গানটা বাজছে কিনা একটু দেখবো আমি। ও বাবা, ও ব্লুটুথের ওই ইয়েটা যেটা কানে নেই সেটা খেয়ে নিয়েছে। দেখি তো ব্লুটুথটাকে একটু আমি, আমার ক্যান্ডিল পেতে আছে বোধহয়। এই দেখো ক্ল্যাচার এখন খাচ্ছে, ক্ল্যাচার চিবাচ্ছে। সারাক্ষণ কিছু না কিছু করতে হবে, সারাক্ষণ কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু মস্তান। মোট্টা। তো রিয়াকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ভেন্ডি ভাজা রুটি। তো 9টার মধ্যে বেরোবে, তো সেই জন্য দিয়ে দিলাম। শাশুড়ি মা এই যে বাগানের যত্ন করছে। আর এদিকে ক্যান্ডি এই যে দিদিকে টাটা করবে। টাটা করে দাও দিদিকে, টাটা করে দাও দিদিকে, টাটা করে দাও। ওই যে চলে যাচ্ছে রিয়া পরীক্ষা দিতে, টাটা করে দাও। ক্যান্ডি দেখছে, টাটা করছে ক্যান্ডি। ক্যান্ডি এখন এই যে কোলে শুয়ে ঘুমাচ্ছে। এই যে সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছে, এবার ও ক্লান্ত হয়ে গেছে। 10:40 বাজে, তো প্রতিমার কাজ হয়ে গেছে, চলে গেছে। আর এদিকে গুড়িয়ার বাবা রিয়াকে নিয়ে গেছে ওর ইন্টারভিউর জন্য, তো এখনও আসেনি দেখছি। তো অনেক আগেই গেছে, 8:30টার মধ্যেই চলে গেছে, আর এখনও আসেনি। তো আমি এবার স্নান করতে যাব, তো কি করে যাব জানি না। এদিকে তো ক্যান্ডি ক্যান্ডি এই যে ক্যান্ডি এখানে ঘুমাচ্ছে। এদিকে আমি ডাল বসিয়েছি, একটু সেদ্ধ ডাল বসালাম, ভাবলাম ডাল করব না, কিন্তু একটু করে দিচ্ছি ডাল, কারণ বাঁধাকপির তরকারিটাও আছে। আর আজকে ওই যে মুড়ি ঘন্ট হয়েছে, ওটাও যদি ডাল দিয়ে খেতে চায়, সেই জন্য একটুখানি বসিয়ে দিলাম পাতলা করে। আর এদিকে ভাতও এদিকে চাপিয়ে দিয়েছি, ভাতটা 1 ফুট হয়ে গেছে। আমি এখন ভাবছি স্নান করতে চলে যায়, কারণ স্নান পুজোটাকে করে নিই, তারপর আবার ক্যান্ডির আবার খাবার সময় হয়ে যাবে 11টার সময়। তো দেখি তাহলে স্নান পুজোটা, কেন ওদের কত সময় লাগবে এখন আমি জানি না, কীরকম কী ব্যাপার কিনা, কতটা ভিড় আছে না আছে আমি জানি না। তো সেই জন্য ভাবছি করে নিই, নাহলে আবার অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো স্নান পুজোটা করেই আসি। 11:20 বাজে, তো এই যে ক্যান্ডির খাওয়া হলো, আজকে একটু দেরিই হলো। আসলে আমারও আজকে স্নান পুজো করতে অনেকটাই লেট হয়ে গেল, তো সেই জন্য ক্যান্ডির খাওয়ারও দেরি হয়ে গেছে। আর এদিকে রিয়ার বাবা রিয়া দুজনেই চলে এসেছে, ওদের 2টোর সময় স্লট পড়েছে। তো এখন ভাত খাবে, তো আমি তো ভাত খেয়ে যাবে বলে ভাতটা জ্বালিয়ে দিলাম, আর এই যে ভাতটা নামিয়ে দেবো। ভাত খেয়ে নেবে বলছে, তো সেই জন্য আমি ভাতটা জ্বালিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিই। আর রিয়াকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি খেতে, আবার ওদিকে যেতে হবে। প্রচুর নাকি ভিড়, মানে হাজার হাজার মানে এসেছে সবাই, একটা সিট আর প্রচুর ক্যান্ডিডেট।
তো দেখা যাক কি হয়, তবু এক্সপিরিয়েন্স হবে এটাই আর কি। তো যাক, আমি বললাম ওই জন্য বস এক্সপিরিয়েন্স তো হবে, ঠিক আছে। তো এখন দেখি খেতে দেবো, ভাতটা নামিয়ে দিই। রিয়া এদিকে যে খাওয়া হয়েই গেল, ও খুব খিদে পেয়েছিল, কারণ সকালবেলায় একটা মাত্র রুটি খেয়ে গেছিলো। তো মাছের ঝোলটা এবারে দেবো। দাঁড়া, মাছের ঝোল আছে তো, মাছের ঝোলটা খাবি না নাকি? 12টা 10 বাজে। তো আমি এখন গুড়িয়ার বাবাকে যে খেতে দিয়ে দিলাম। কালকের বাঁধাকপির তরকারি অনেকটা হয়েছিল, তো সেই জন্য বাঁধাকপির তরকারিটাও দিলাম। আর এখানে পটল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে এটা মুড়ি ঘন্টই বলছে, কিন্তু এটা মুড়ো নেই, মাছের মাথা নেই। আর ডাল আর মাছের ঝোল আছে এখানে, এই যে মাছের ঝোল। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, কারণ যেতে হবে বলে। এসে গেছে, তো গুড়িয়ার জন্য এখন আমি ডিমের পোচ করছি, কারণ মাছ তো খাবে না। ডিমের পোচ আমার রোজই হয়, 2 বেলাই হয় বলতে গেলে, কারণ এরা সব মাছ খাবে না। ডিমের পোচ একটা করে দিলে তাও একটা নিশ্চিন্তি। মাছের ঝোল আমি আর গুড়িয়ার বাবাই খেয়েছি, আর মাছটা আমরা দুজনেই খাই। গুড়িয়াকে আমি লাঞ্চ দিয়ে দিলাম, আর এদিকে ডিমের পোচ ডাল ওর হয়ে যাবে, আর আমিও নিয়ে নেব। 6:45 বাজে। তো আমি এই যে ছাতে এলাম। আজকে ভালোই বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো একদম ভিজে ভিজে। তো বৃষ্টি ভালোই হয়েছে, যে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে। কালকে এই মানে গরম ছিল, কালকে বৃষ্টি হয় সময় ভালো গরম লাগছিল, আর আজকে যেন শীত 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 করছে। তো বৃষ্টিটা যাক হয়ে ভালোই হয়েছে একদিক দিয়ে। আর এই ছাতে এলাম আমি, এতক্ষণ নিউজই দেখছিলাম, ব্রেকিং নিউজ দেখছিলাম। এখন তো টিভিতে একটাই নিউজ, একটাই খবর। তো আরেকটা কথা আমি না বললেই নয়, যে এখন চিকিৎসক ধর্ষণ খুনের যে মানে এখন এই মামলাটা হচ্ছে, এটা যতক্ষণ পর্যন্ত না সুবিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনও চলবে, আর মানুষের এই রেসও মানুষের কমবে না। তো যাই হোক, তো একটা জিনিস আমি মনে করি, মানে দেখছি সেটা, যে এই চিকিৎসককে নিয়ে নানা রকমভাবে মানে বিজনেস করা হচ্ছে। বিজনেস মানে ইনস্টাগ্রাম বলো, তারপরে ইউটিউব বলো বা ফেসবুক বলো, সোশ্যাল মিডিয়াতে মেয়েটিকে নিয়ে নানা রকমভাবে মানে ভিউয়ার বাড়াবার জন্য একটা বিজনেস করা হচ্ছে আর কি। রিল করছে, এই করছে, সেই করছে, কিন্তু আমি মনে করি যে এটা করা উচিত নয়। কারণ যাই হোক, হ্যাঁ আমরা প্রতিবাদ করছি, আমরা বিচার চাই, জাস্টিস চাই, এটা ঠিক আছে, এটা আমরা প্রতিবাদ করছি, আন্দোলন করছি। কিন্তু হ্যাঁ, মেয়েটিকে নিয়ে এভাবে বিজনেস করাটা উচিত নয়, কারণ এটা আমি মনে করি এটা কিন্তু একদমই ভালো লাগে না, ভালো দেখায় না। তার মা বাবারও মানে একটা ইয়ে থাকে এর মধ্যে। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেক ইউটিউবেও দেখছি, আমি কোনো বড় ইউটিউবার নয়, কিন্তু তবুও এই কথাটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, বলি। হ্যাঁ, আমিও চাই এটা আন্দোলন, আমিও করতে চাই। এখন আমি তো আন্দোলন বলতে আমি এখন সোশ্যাল মিডিয়াতেই, আমার ইউটিউবে যেহেতু আমি আছি, তো ইউটিউবে আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমার মনের কথা। হ্যাঁ, আমিও একটা মেয়ে, একজন মহিলা বলে আমিও এই জিনিসটা অবশ্যই চাই। কিন্তু এবার মেয়েটিকে নিয়ে নানা রকমভাবে রিল করা বা নানা রকমভাবে মানে এই ভিউয়ার বাড়াবার জন্য এইসব, আমি এগুলো অবশ্য করা উচিত নয়, যেটা আমি নিজে পার্সোনালি ক্ষেত্রে বলছি, আমি পছন্দ করি না। যাই হোক, আমি করতে পারি, আন্দোলন করতে পারি, আমি বিচার চাই, আমিও চাই সেটা, কিন্তু এটা ঠিক না। তবে হ্যাঁ, যে দেখো আমাদের এখানেও এখন মানে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, এখানেও সব জায়গায় জায়গায় হচ্ছে আন্দোলন। তো এই যে তোমরা শুনতে হয়তো পাচ্ছ, দেখো। তো আমাদের এখানেও এটা হচ্ছে, দুর্গাপুরে সব জায়গাতেই হচ্ছে, শুধু আমাদের দেশে নয়, মানে এটা পুরো একদম পৃথিবীতে এটা মানে ছড়িয়ে গেছে, পুরো পৃথিবী জুড়ে এই আন্দোলনটা চলছে। আর আন্দোলন চলবে, আন্দোলন যতক্ষণ পর্যন্ত না সুবিচার আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমরা করব। হাতে এলাম সন্ধে জ্বালতে, তো সন্ধে জেলে যাই, নিচে যাই, দেখি আর রিয়ার পরীক্ষা হয়েছে। আসলে কি বলো তো, পরীক্ষাটা ওর যেহেতু ও বলছে, তো মা অনেক মানে সিনিয়ররা যারা আছে, প্রচুর সিনিয়ররা আছে যারা এমডিএস করেছে,
প্রচুর সিনিয়র, ওর কাছে ও একদম বাচ্চা, মানে যে একদম মানে ছোট বাচ্চার মতন। তো যাই হোক, পরীক্ষা মোটামুটি হয়েছে। তো আমার মনে হয় না যে এটা হবে বলে, তাও দেখা যাক, জানি না। তবে যারা সিনিয়র আছে, যারা এমডিএস করেছে, তাদের এক্সপিরিয়েন্স যাদের বেশি আছে, তাদেরই হবে হয়তো, তবে জানি না। যাই হোক, একটা এক্সপিরিয়েন্স ওরও হলো এটা। তো আমি এখন সন্ধে জেলে যাই, ক্যান্ডিরও খাবার করতে হবে, ক্যান্ডির খাবার করব। গুড়িয়ার বাবাকে দেখি মুড়ি ফুড়ি কী খাই সেটা দেবো। রিয়া তো এসেই ও পাস্তা খেয়ে নিয়েছে, আমি তখন শুয়েছিলাম, ও নিজেই বানিয়ে খেয়ে নিয়েছে। তো চলো তাহলে নিচে যাই। ক্যান্ডি খাওয়ার পরে অ্যাক্টিভ হয়ে যায়, ওই যে দেখো খেলছে এখন, এখন সবাইকে কামড়াবে, এখন সবাইকে কামড়াবে ও। আমার সাথে খানিকক্ষণ হলো খেলা হলো, এবার এখন গুড়িয়া দিদির সঙ্গে খেলছিল। কি হচ্ছে? কোথায় গুরু কই কি করছে? তুমি দিদিকে কামু কামু করেছো? হ্যাঁ, ওখান থেকে তুমি লাফ দিয়ে নামতে পারবে? কি কি হয়েছে? কি? হ্যাঁ, দিদিকে কামড়ে 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 করে দিয়েছো তুমি। হ্যাঁ, দিদিকে কামু কামু করে দিয়েছো। কেন করেছো সেটা? হ্যাঁ, দিদি খুব রাগ করেছে, দিদি কান্দু কান্দু করছে। তুমি কেন কামড়েছো দিদিকে? দুষ্টু। এবারে কি করবে বলো? তুমি এখান থেকে নামতে পারবে না, তুমি এখান থেকে নামতে পারবে না, বলো তুমি কি করবে? দুষ্টুমি হচ্ছে। ওই দেখ দিদি কি বলছে, দেখ। খুব দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ, আমার কামড়াচ্ছিস? কি দেখ, চোখটা দেখ সাদা সাদা করে তোকে তাকাচ্ছে কিন্তু। ক কি হয়েছে? কয়টা কয়টা বাবা? ওটা কামড়াচ্ছে কি, ওটা খেলছে, তোর সাথে খেলবে। ওই দেখ, দেখেছিস? আজকে যে ডিনারে হয়েছে পনির, তো পনিরটা বানাতে বললাম কারণ কালকে শনিবার, পনিরটা একটু রেখে দেবো ওদের জন্য। আর ভাতটা, এই যে রিয়ার এবেলা ভাত ছিল না, ওবেলা ভাত সব শেষ হয়ে গেছিলো, আবার এবেলা ভাত চাপানো হয়েছে। তো এখন রিয়া বলছে খেয়ে নেবে। এখন বাজে কটা? 8:25 বাজে, 8:25। তো রিয়াকে দিয়ে দেবো, ও খেয়ে নিক, ওর খিদে পেয়ে গেছে। 8:25ই বাজে এখন। তো রিয়া খেয়ে নেবে বলছে, তো ভাতটা নামিয়ে খেতে দিয়ে দেবো, বললো শুধু পনিরের তরকারি দিয়ে খেয়ে নেবে। তো ঠিক আছে, আর দিনেরও কিছু তরকারি আছে, যদি খায় তো দেবো, নাহলে ওটা দিয়ে খেয়ে নেবে, আর ডিম খাবে না বলছে। তো ওকে চলো ডিনারটা সার্ভ করে দিই, তারপরে আমাদের খেতে খেতে তো 9টা 9:30 বেজেই যায়, গুড়িয়া তো 9:30 আগে খাই না। তো চলো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করে দিলাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। তোমরা খুব ভালো থেকো, আবার কালকে নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।